রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে এভাবেই আমাদের সুগন্ধার জেলেরা প্রতিদিন সুগন্ধায় নামেন। সকাল সন্ধ্যা এমনকি রাতও কেটে যায়। তারপর এই যে মিঠা পানির সুন্দর সুন্দর মাছ, সুস্বাদু মাছ আমরা খেতে পারি। কিন্তু এর পেছনে যে তীব্র একটা কষ্টের গল্প আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এখন কিন্তু এই বৃষ্টির পরে এই ভেজা শরীরে তারা জাল মেরামত করছেন। সারি সারি নৌকা এখানে কিন্তু রয়েছে। সুগন্ধাপাড়ার জেলেরা এখানেই থাকেন। আর এই জায়গাটাকে দেখলেই বা এখানে এলেই আমার কিন্তু মনে পড়ে বিখ্যাত পদ্মা নদীর মাঝিকে। এখানে আমার বলতে ইচ্ছা করে ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। আসলেই যারা এই শহরের গোড়পত্তন করেছিল ঝালকাঠি শহরকে, অর্থাৎ জেলেদের জাল এবং জালের কাঠি থেকে এই জেলার নাম হয়েছিল ঝালকাঠি, সেই সাথে তারাই কিন্তু এই যে জেলা শহরের সবচেয়ে প্রাচীন বাসিন্দা। বংশ পরম্পরায় এরা কিন্তু এই সুগন্ধ নদীতে মাছ ধরছেন। কিন্তু তাদের দুর্দিনে কিন্তু কেউ তাদের পাশে থাকে না। বন্ধুরা, সুগন্ধাপাড়ের জেলেদের নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো আরও গল্প শোনাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়।